গল্পের শুরুতে এক বৃদ্ধ একজন লোকের হাতে একটি বই তুলে দেয়। তিনি বলেন, এই বইয়ে এমন এক কাল্টের গল্প আছে যারা তাদের অলৌকিক শক্তি এক অনাগত শিশুর মধ্যে স্থানান্তর করতে চেয়েছিল, যেন ভবিষ্যতে সে তাদের নেতা হতে পারে। কিন্তু লোকটি জানায় সেই অনাগত ছেলেটিকে তার নিজের যমজ বোন মায়ের গর্ভেই হত্যা করেছিল। এরপর মেয়েটি যখন বড় হয় তখন সেই শক্তি কাল্টকে ফিরিয়ে দিতে অস্বীকার করে, বরং সে সেই শক্তি ব্যবহার করে কাল্টের অত্যাচারের শিকার মানুষদের রক্ষা করতে শুরু করে। বৃদ্ধ লোকটি বলে সে শুনেছে কাল্টের নেতা পাগল হয়ে নিজের অনুসারীদের হত্যা করেছিল, কিন্তু আসলে মেয়েটি সবাইকে হত্যা করেছিল, এমনকি নিজের বাবাকেও। এরপরেই সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কৌতূহলী হয়ে বৃদ্ধ লোকটি তাকে কিছু টাকা দিয়ে মেয়েটির চেহারা কেমন ছিল এবং এখন সে কোথায় আছে জানতে চায়, কারণ সে মরিয়া হয়ে তাকে খুঁজছে। এরপর দেখা যায় এক ভয়ঙ্কর রিচুয়াল। গর্ভবতী এক মেয়েকে বিশাল পাথরের বেদির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মুখোশ পরা এক ব্যক্তি এগিয়ে এসে বলে তার গর্ভের সন্তান অসীম শক্তির অধিকারী হতে চলেছে। আতঙ্কিত মেয়েটি কাঁদতে কাঁদতে অনুরোধ করে যেন তার সন্তানকে না নেওয়া হয়, কিন্তু লোকটি মন্ত্রপাঠ করতে শুরু করে এবং মেয়েটির পেট কাটার প্রস্তুতি নেয়। ঠিক তখন সে হঠাৎ প্যানারকে দেখতে পেয়ে ভয়ে পিছিয়ে যায়। মুহূর্তের মধ্যেই প্যানার তার সামনে এসে দাঁড়ায়। লোকটি জানতে চায় সে কে, কিন্তু উত্তর না দিয়ে প্যানার নিজেই মন্ত্রপাঠ শুরু করে। হঠাৎ লোকটির শরীরের ভেতর কিছু মোচড়াতে শুরু করে। এরপর একটি শিশুর হাত তার মুখের ভেতর থেকে বেরিয়ে এসে ভয়াবহভাবে তার চোয়াল ছিঁড়ে ফেলে। যন্ত্রণায় সে মাটিতে লুটিয়ে পড়ে। প্যানারের উপর আটকে থাকা আত্মাগুলোকে তাদের নিজস্ব জগতে ফিরিয়ে দেয়। শিশুর হাতগুলো আবার লোকটির শরীরের ভেতরে ঢুকে যায়। এদিকে পিক আর মাসেরি প্যানারকে খুঁজতে থাকে। তারা বুঝতে পারে তার তৃতীয় চোখ জেগে উঠেছে। আতঙ্কিত মাসেরি পিককে ওই প্রকার মাটি আনতে বলে একটি রিচুয়ালের জন্য। প্যানারকে শান্ত করতে মাসেরি তার শরীরে সেই মাটি ছড়িয়ে দিয়ে জোরে জোরে মন্ত্র পড়তে থাকে। দৃশ্যটি এরপর 2 দিন আগের সময়ে ফিরে যায়। ফে আর প্যাক নোটিশ বোর্ডে ফলাফল দেখতে যায় এবং ফে জানতে পারে সে টিচার্স কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। পরের দিন পিক তাকে একটি উপহার দেয়। ফে তাকে জিজ্ঞেস করে সে কখনো আবার পড়াশোনায় ফেরার কথা ভাবছে কিনা, কিন্তু পিক বলে মোটরসাইকেল মেরামতের কাজই তার ভালো লাগে। ফে এরপর জানতে চায় তার নিজের কোনো স্বপ্ন আছে কিনা। পিক বলে তার স্বপ্ন হলো প্রতিদিন ফের হাসি দেখা। সে চায় ফে গ্র্যাজুয়েট হোক, একজন প্রিয় শিক্ষকে পরিণত হোক, আর তার পাশে সবসময় এমন একজন থাকুক যে সত্যি তাকে ভালোবাসে। পিকের কথা শুনে আবেগে ভেসে প্যানার হঠাৎ তাকে চুমু খায়। এতে পিক পুরোপুরি হতবাক হয়ে যায় আর প্যানার লজ্জায় দৌড়ে পালিয়ে যায়। এরপর প্যানারের পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করে। ছোটবেলায় অন্য বাচ্চারা তাকে ভয়ঙ্করভাবে নির্যাতন ও অপমান করত, তখন সবসময় পিকই তাকে রক্ষা করত। এমনকি কাল্ট নেতাদের হত্যা করতেও সে প্যানারকে সাহায্য করেছিল। বর্তমানে মাসেরি ব্যাখ্যা করে প্যানার ও পিকের ভালোবাসায় 3 চোখওয়ালা দেবতাকে জাগিয়ে তুলেছে। পিক জিজ্ঞেস করে সেই শক্তিকে ধ্বংস করা যায় কিনা, কিন্তু মাসেরি জানায় এখন প্যানার আর সেই দেবতা এক হয়ে গেছে, তাই দেবতাটি মারা গেলে প্যানারও মারা যাবে। সে আরও বলে প্যানারকে বাঁচানোর একমাত্র উপায় হলো তার স্মৃতি থেকে পিককে সম্পূর্ণ মুছে ফেলা। পিকের স্মৃতি মুছে ফেলার পর প্যানার নতুন জীবন শুরু করার সুযোগ পায়। সে আবার স্বাভাবিক কলেজ জীবনে ফিরে যায়। ফ্রেশম্যান ডেতে কিছু সিনিয়র তাকে ভয় দেখানোর জন্য প্ল্যান করে। তখন মিন্ট নামের আরেকজন নতুন ছাত্রী তাকে শান্ত করে এবং বলে এটা শুধু মজা ছিল। কিন্তু কিছুক্ষণ পর আরও কিছু সিনিয়র এসে মিন্টকে মারাত্মকভাবে আঘাত করতে থাকে। এতে প্যানারের অতীতের ভয়ঙ্কর স্মৃতিগুলো আবার জেগে ওঠে। মিন্ট তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কিন্তু প্যানারের অবস্থা আরও খারাপ হতে থাকে। অতীতের নির্যাতনের স্মৃতি মনে পড়তে সে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পিক চিন্তিত হয়ে পড়ে, কারণ প্যানার এখনও ফেরেনি। কিন্তু মাসেরি তাকে বলে সে অতিরিক্ত চিন্তা করছে, প্যানারের সবকিছু ভুলে যাওয়া দরকার, এমনকি তার প্রতি ভালোবাসাও। পরে প্যানারকে মিন্টের সঙ্গে দেখে পিক বলে হয়তো সে অবশ্যই একজন নতুন বন্ধু পেয়েছে। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে প্যানার ও মিন্ট একটি ফোন বুথে আশ্রয় নেয়। প্যানার পিকের দিকে তাকায়, কিন্তু পিক মুখ ফিরিয়ে নেয়। তবুও প্যানারের মনে হয় লোকটির সঙ্গে তার কোনো অদ্ভুত পরিচিত সম্পর্ক রয়েছে। সে রাতে ইন্সপেক্টর শাস্ত্রী গোপনে প্রিন্সিপালের কবর খুঁড়ে ফেলে। কোনো দ্বিধা ছাড়াই সে পচে যাওয়া মৃতদেহের ভেতরে হাত ঢুকিয়ে একটি রহস্যময় তাবিজ বের করে আনে।
পরের দিন প্যানার তার বইয়ের ভেতরে একটি পুরনো ছবি খুঁজে পায় যেখানে সে আর টু একসঙ্গে আছে। কিন্তু এ বিষয়ে বেশি কিছু ভাবার আগেই ক্লাসরুমে হঠাৎ বিশৃঙ্খলা শুরু হয়। সবাই আতঙ্কে বাইরে দৌড়ে যায়। মিন্ট দ্রুত প্যানারকে বাইরে নিয়ে আসে। বাইরে এসে তারা দেখে নোটিশ বোর্ড জুড়ে অসংখ্য মৃতদেহের ছবি টাঙানো, আর রক্ত দিয়ে লেখা রয়েছে এক ভয়ঙ্কর বার্তা, আমি জানি তুমি এখানে আছো শয়তান। এই দৃশ্য দেখে প্যানার ভয়ে জমে যায়। মিন্ট জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু প্যানার এতটাই আতঙ্কিত ছিল যে সে কিছুই বলতে পারে না, শুধু ভয় পেয়ে চিৎকার করতে থাকে। শিক্ষিকা হুইল মিন্টকে বলে প্যানারকে বাইরে নিয়ে যেতে এবং অন্য ছাত্রদের শান্ত হয়ে ক্লাসে ফিরে যেতে নির্দেশ দেয়। বাইরে এসে মিন্ট জানতে চায় কি হয়েছে। প্যানার ধীরে বলে ছবিগুলোর মানুষকে তার খুব পরিচিত মনে হচ্ছে। ঠিক তখন কয়েকজন সিনিয়র বাথরুমে ঢুকে তাকে নিয়ে বিদ্রূপ করতে শুরু করে। তারা বলে সে সত্যি ভয় পেয়েছে নাকি শুধু সবার মনোযোগ পাওয়ার জন্য অভিনয় করছে। মিন্ট প্যানারকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলেও সিনিয়ররা পথ আটকে দেয়। তাদের একজন টয়লেট সিটে প্রস্রাব করে এবং সবাই মিলে জোর করে প্যানারের মুখ সেদিকে ঠেলে দিতে থাকে। ঠিক তখনই হুইল সেখানে এসে সিনিয়রদের সরিয়ে দেয় এবং প্যানারকে উঠতে সাহায্য করে। রাগে ক্ষোভে সে জিজ্ঞেস করে তারা কিভাবে জুনিয়রদের সাথে এমন আচরণ করতে পারলো, কিন্তু সিনিয়ররা টিটকারি মেরে বলে এটা তাদের বিষয় নয়, তারা শুধু শিক্ষা দিচ্ছে। হুইল তাদের চলে যেতে বলে। যদিও তারা শেষ পর্যন্ত চলে যায়, তবুও বোঝা যায় তারা তাকে একটুও ভয় পায় না। পরে মিন্ট আবার ছবিগুলোর ব্যাপারে জানতে চাইলে প্যানার বলে সে নিশ্চিত নয় সত্যি মানুষগুলোকে চেনে কিনা, নাকি সবকিছু শুধু তার মনের ভুল। মিন্ট অবাক হয়ে কারণ জানতে চাইলে প্যানার জানায় একসময় সে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। তারপর থেকেই তার অতীতের স্মৃতি ঝাপসা হয়ে গেছে। এমনকি এটাও জানে না কে তার বইয়ের ভিতরে ছবিটা রেখেছিল। আর ছবির অন্য মেয়েটিকেও সে মনে করতে পারছে না, যেখানে সে আর আরেকটি মেয়ে একসঙ্গে আছে। পরের দিন পিক তার বাবাকে জিজ্ঞেস করে সম্প্রতি কেউ প্যানারের খোঁজ করেছে কিনা। তার বাবা বলে হ্যাঁ, কেউ একজন করেছে। সেই সঙ্গে তিনি আরও জানান গতরাতে কেউ প্রিন্সিপালের কবর খুঁড়েছে। ঠিক তখন ইন্সপেক্টর দোকানে আসে। পিকের বাবা মজা করে জিজ্ঞেস করেন সে কি কোনো তাবিজ কিনতে এসেছে নাকি বিক্রি করতে, কিন্তু ইন্সপেক্টর প্রিন্সিপালের মৃতদেহ থেকে পাওয়া রহস্যময় তাবিজটি দেখে জানতে চায় তিনি এটি চেনেন কিনা। পিকের বাবা বলেন তিনি আগে কখনো এমন কিছুই দেখেননি এবং জানতে চান সেটা কোথায় পেয়েছে, কিন্তু শাস্ত্রী কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পরিচালক হুইলকে বকাবকি করে, কেননা ইভেন্ট বাজেট থেকে অতিরিক্ত 2 লাখ টাকা তোলা হয়েছে। তিনি এটিকে সরাসরি দুর্নীতি বলে অভিযোগ করেন। হুইলিটনের মুখোমুখি হয়ে বলে সে তার সই জাল করেছে, যা তাকে চাকরি হারানো বা জেলে যাওয়ার ঝুঁকিতে ফেলতে পারে। তখন টন তাকে শান্ত হতে বলে এবং প্রতিশ্রুতি দেয় টাকা ফেরত দেবে। এদিকে চ্যাম্প নিজের ঘরে বসে প্যানোরকে কল্পনা করতে করতে অনৈতিক কাজ করছিল। বাইরে থাকা বন্ধুরা তার বাজে শব্দ শুনে মজা করতে করতে বলে সে খুব বেশি শব্দ করছে। হঠাৎ তার হাতে পোকা আর কৃমি পড়তে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই সেগুলো তার চামড়ার ভেতরে ঢুকে যেতে থাকে। চ্যাম্প যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। এদিকে আরও অসংখ্য পোকামাকড় তার শরীর জুড়ে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে পড়ে। একই সময় স্ক্রিনে থাকা প্যানারের ছবিটি বিকৃত হয়ে যায় এবং সেখান থেকে বিশাল পোকার ঝাঁক বেরিয়ে আসে। চ্যাম্পের ভয়ঙ্কর চিৎকার শুনে তার বন্ধুরা ঘরে ঢুকে আতঙ্কে জমে যায়। তারা দেখে পোকাগুলো তার পুরো শরীরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে জীবন্ত খেয়ে ফেলছে। অসহায় বন্ধুরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভয়ঙ্কর মৃত্যু দেখতে থাকে। এরপর তারা প্যানারের মুখোমুখি হয়ে অভিযোগ করে সে কালো জাদু দিয়ে তাদের বন্ধুকে হত্যা করেছে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই মিন্ট এগিয়ে এসে তাদের সতর্ক করে দেয় যেন কেউ প্যানারকে স্পর্শ না করে। কায়াতি রেগে বলে সে সবার সামনে প্রমাণ করবে প্যানার কালো জাদু ব্যবহার করে, কিন্তু মিন্ট এসব হুমকি উপেক্ষা করে দ্রুত প্যানারকে সেখান থেকে নিয়ে যায়। পরে সিনিয়ররা এক সামানের কাছে গিয়ে প্যানারের বিরুদ্ধে কালো জাদু ব্যবহার করার অনুরোধ করে। কিছুক্ষণের মধ্যেই প্যানারের নাক দিয়ে রক্ত পড়তে শুরু হয়। চারদিকে তাকে সে দেখে ভয়ঙ্কর এক আত্মা দাঁড়িয়ে আছে। প্যানার মিন্টকে বলে তাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। এদিকে মিন্টও এক আত্মা দেখতে পায়। বুঝতে পারে তারা দুজনে আত্মা দেখতে পাচ্ছে, তাই মিন্ট প্যানারের হাত ধরে দৌড় দেয়। আত্মাগুলো তাদের তাড়া করতে শুরু করে। আতঙ্কিত 2 মেয়ে প্রাণ বাঁচাতে রাস্তা জুড়ে ছুটতে থাকে, কিন্তু যেদিকে যায় আত্মাগুলো তাদের পিছু ছাড়ে না। অবশেষে তারা একটি বন্ধ গলিতে আটকা পড়ে যায়, যেখান থেকে পালানোর আর কোনো পথই নেই। এদিকে সামান ভয়ঙ্কর রিচুয়াল চালিয়ে যেতে থাকে। হঠাৎ প্যানার মাটিতে লুটিয়ে পড়ে। সামান যখন প্যানারের ছবির উপর জুড়ে পা মারায় তখন তার হাতে গভীর ক্ষত তৈরি হতে থাকে। সামান নিককে জিজ্ঞেস করে প্যানার সত্যি কালো জাদু ব্যবহার করে কিনা।
নিক দাবি করে সে নিজের চোখে দেখেছে প্যানার কালো জাদু দিয়ে তার বন্ধুকে হত্যা করেছে। এরপর কাতাই শামানকে বলে সে যেন মিন্টকেও অভিশাপ দেয়, কারণ সে দেখতে চায় প্যানার নিজের বন্ধুর মৃত্যু দেখতে পারে কিনা। রিচুয়াল চলতে থাকে, মিন্টও অভিশাপের শিকার হতে শুরু করে। শামান তার ছবিও পায়ের নিচে পিষে ফেলে। রিচুয়াল চলতে চলতে মিন্ট কাঁদতে কাঁদতে প্যানারের কাছে সাহায্য চায়। আতঙ্কে প্যানার দেখে লোহার পেরেক যেন জীবন্ত প্রাণের মতো মিন্টের চামড়ার নিচ দিয়ে চলাফেরা করছে। ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তেই প্যানারের সবকিছু মনে পড়তে শুরু করে। সে বুঝতে পারে তার ভেতরের অন্ধকার শক্তি তার মৃত্যুর আগ পর্যন্ত থেকেই যাবে। ভুলে যাওয়া অতীতের স্মৃতিগুলো একের পর এক ফিরে আসে। ধীরে ধীরে সে সব সত্য মনে করতে শুরু করে। মিন্টকে বাঁচানোর জন্য প্যানার নিজের সমস্ত শক্তি একত্র করে কালো জাদুটাকে নিজের শরীরে টেনে নেয়। এরপর সে প্রচণ্ড যন্ত্রণায় মাটিতে বমি করে আর লোহার পেরেকগুলো তার শরীর ভেদ করে বেরিয়ে আসে। এরপরে প্যানার যখন সিনিয়রদের দিকে তাকায় তারা আতঙ্কে দৌড়ে পালিয়ে যায়। তাড়াহুড়োয় তারা নিজেদের ক্যামেরাও ফেলে রেখে যায়। প্যানার মাটিতে পড়ে থাকা লোহার পেরেকগুলো তুলে নেয় এবং কালো জাদুর মন্ত্র পাঠ করতে শুরু করে। এরপর সে পেরেকগুলো জ্বলন্ত কয়লার মধ্যে ছুঁড়ে ফেলে। এই সময় শামান আবার তার ছবির উপর পা রাখতেই হঠাৎ তার নিজের পা জ্বলে ওঠে। ভয়ঙ্কর রাগে প্যানার নিজের অলৌকিক শক্তি প্রকাশ করে। এরপর সে শক্তিতে শামানকে ঘরের একপাশে ছুঁড়ে ফেলে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। শামান ভয়ে সিনিয়রদের জিজ্ঞেস করে তারা আসলে কাদের সঙ্গে ঝামেলা বাঁধিয়েছে, কিন্তু প্যানার আর থামে না। প্রচণ্ড রাগে ও ক্ষোভে সে শামানকে টেনে নিয়ে নির্মমভাবে হত্যা করে। পরে মানিও বলে তাদের প্যানারের পেছনে লাগা বন্ধ করা উচিত, কিন্তু ম্যাক জিজ্ঞেস করে এখন পিছিয়ে গেলে কি তারা বাঁচবে? তা কখনোই হতে পারে না। এরপর নিক শামানের জায়গা থেকে চুরি করা কয়েকটি জিনিস দেখে বলে এবার সে নিজেই প্যানারকে ধ্বংস করবে। ম্যাক অবাক হয়ে বলে শামানের ভয়ঙ্কর মৃত্যুর পরও সে কি সত্যি বিশ্বাস করে এই জিনিসগুলো প্যানারের বিরুদ্ধে কাজ করবে? কিন্তু নিক আত্মবিশ্বাসের সঙ্গে জানায় তার নিজের আলাদা পরিকল্পনা আছে। এদিকে প্যানার মাসুরিকে ফোন করে জানায় কেউ তাকে অভিশাপ দিয়েছে এবং তাকে হত্যা করতে চায়। মাসুরি জিজ্ঞেস করে তারা কি ইতিমধ্যে তাকে খুঁজে পেয়েছে? প্যানার বলে না, কিন্তু সে ভয় পাচ্ছে যে সে আবার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। সে আর কাউকে হত্যা করতে চায় না। মাসুরি দ্রুত তাকে রুমে ফিরে যেতে বলে এবং সে এখনই সেখানে আসছে। কিন্তু ঠিক তখনই মাসুরি অনুভব করে কেউ তার বাড়ির বাইরে এসেছে। সঙ্গে সঙ্গে সে একটি রিচুয়াল শুরু করে। একই সময়ে ইন্সপেক্টর বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় এক ভয়ঙ্কর জিন তার দিকে ছুটে আসে, কিন্তু তাকে স্পর্শ করতে পারে না। সে শান্তভাবে বলে এসব জিন তাকে কোনো ক্ষতি করতে পারবে না। কিছুক্ষণ পর সে ঘরের ভেতরে ঢুকতেই মাসুরি হঠাৎ তার উপর আক্রমণ করে, কিন্তু ইন্সপেক্টর খুব সহজেই তাকে প্রতিহত করে ফেলে এবং মুহূর্তে তাকে কাবু করে দেয়। মাসুরিকে ওপরে তুলে সে জানতে চায় প্যানার কোথায়, কিন্তু মাসুরি কিছুই বলতে চায় না। রাগে ইন্সপেক্টর তাকে মাটিতে ছুঁড়ে ফেলে এবং নির্মমভাবে মারধর করতে থাকে যতক্ষণ না সে অচেতন হয়ে পড়ে। এরপর সে আবার মাসুরিকে জাগিয়ে তোলে এবং নতুন করে প্যানারের অবস্থা জানতে চায়। তবুও মাসুরি কিছু না বললে সে ভয়ঙ্কর নির্যাতন শুরু করে। ঠিক তখনই পিক এসে ইন্সপেক্টরকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। ইন্সপেক্টর উঠে দাঁড়াতেই পিক তাকে ছুরি মারে। সে দ্রুত পাল্টা আক্রমণ করে ছুরিটা পিকের দিকে চালায়। অদ্ভুতভাবে পিকের কোনো ক্ষতি হয় না। এটা বুঝে ইন্সপেক্টর বলে পিকই আসল শক্তিধর ব্যক্তি, তার বাবা নয় যে শুধু ভান করত। রাগে পিক জানতে চায় সে তার বাবার সঙ্গে কি করেছে। তখন ইন্সপেক্টর বন্দুক বের করে তার দিকে গুলি ছোড়ে এবং হুমকি দেয় নড়াচড়া করলে মাথায় গুলি করবে। এরপর সে জানায় প্যানার এখানে আছে। এই তথ্য তাকে পিকের বাবাই দিয়েছিল। অন্যদিকে প্যানার মিন্টের কাছে স্বীকার করে সেই মানুষগুলোকে আসলে সেই হত্যা করেছিল। মন খারাপ করে সে বলে এখন আর সে কখনো শিক্ষক হতে পারবে না, কেননা মানুষ যদি তার অতীত জেনে যায় তাহলে তারা তাকে আর শান্তিতে বাঁচতে দেবে না। মিন্ট জিজ্ঞেস করে কেনই বা সে তার অতীত অন্যদেরকে বলবে। সে আরও বলে প্যানারের যে শক্তি বা জাদুই থাকুক না কেন প্রয়োজন হলে সেটা ব্যবহার করা উচিত। কিন্তু প্যানার জানায় সে আর আগের ওই মানুষে পরিণত হতে চায় না। এই সময় মিন্ট বলে সে সারা জীবন নিজের শক্তি থেকে পালিয়ে থাকতে পারবে না। এদিকে মাসুরি পিককে জানায় প্যানারের সব স্মৃতি ফিরে এসেছে, এখন সে জানে না কিভাবে তাকে বাঁচাবে। মরিয়া হয়ে পিক হাত করার ভেতর থেকে জোর করে নিজের হাত বের করে নিজেকে মুক্ত করে। এ সময় ইন্সপেক্টর ঘরে ঢুকে মাসুরিকে জিজ্ঞেস করে প্যানার কি সত্যি শিক্ষক হতে পেরেছিল? তখন মাসুরি তাকে চলে যেতে বললে সে পিকের গলা থেকে তাবিজ ছিনিয়ে নেয়। তারপর বলতে থাকে এখন তাদের দুজনেরই আর কোনো দরকার নেই। সে সিগারেট মাটিতে ছুঁড়ে ফেলে। সঙ্গে সঙ্গে চারপাশে ছড়িয়ে থাকা জ্বালানিতে আগুন ধরে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে ইন্সপেক্টরের প্যান্টে আগুন লেগে যায়।
সুযোগ বুঝে পিক দ্রুত মাসুরিকে মুক্ত করে বাইরে নিয়ে দরজা বন্ধ করে দেয়, যেন ইন্সপেক্টর ভেতরে আটকা পড়ে। ইন্সপেক্টর চিৎকার করে তাদের ফিরে আসতে বলে, কিন্তু তারা তাকে আগুনের মধ্যে পুড়ে মারার জন্য ফেলে রেখে চলে যায়। বাড়ি থেকে বের হওয়ার পর হঠাৎ মাসুরি মাটিতে পড়ে যায়। সে জানায় ইন্সপেক্টর তাকে একটি ওষুধ খাইয়েছে। সে পিককে অনুরোধ করে তাকে নিয়ে চিন্তা না করে প্যানোরকে খুঁজতে যেতে, কিন্তু পিক তাকে ফেলে যেতে রাজি হয় না। এজন্য তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যায়। এদিকে মিন্ট অবাক হয়ে দেখে সিনিয়ররা তার বাড়ির ভেতরে অপেক্ষা করছে। সে তাদের চলে যেতে বলে, নইলে পুলিশ ডাকবে। কিন্তু সিনিয়ররা ভয়ঙ্কর এক সত্য প্রকাশ করে, আসলে বাড়িটি মিন্টের নয়। কোনোভাবে ভুয়া পরিচয় ব্যবহার করে সে গোপনে সেখানে থাকছিল এবং একই পরিচয়ে কলেজেও ভর্তি হয়েছিল। পরের দিন কলেজের নোটিশ বোর্ডে হুইলের চাকরি চলে যাওয়ার ঘোষণা টাঙানো হয়। এদিকে হুইল টনের সন্তানের মা হতে চলেছিল, কিন্তু টন তাকে সাহায্য করার বদলে উল্টো সন্তান নষ্ট করে ফেলতে বলে। সে হুমকি দেয় সন্তান রাখলে সে চুরি করা টাকা কখনো ফেরত দেবে না, বরং হুইলকে জেলের জন্য প্রস্তুত থাকতে হবে। সে পুরোপুরি ভেঙে পড়ে এবং সব আশা হারিয়ে হুইল কলেজ ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ওদিকে দেখা যায় মিন্ট গোপনে প্যানোরের ছবির উপর কালো জাদু করছে। প্যানার নিজ রুমে ফিরে আসতেই অদ্ভুত অনুভব করে। ঠিক তখনই দরজা হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ওপর থেকে রক্ত পড়তে শুরু করে। প্যানার ওপরে তাকাতেই মাটিতে লুটিয়ে পড়ে। এরপর জানা যায় নিক পিন্টকে জোর করে একটি রিচুয়াল করিয়েছে। কালো কুকুরের রক্ত ব্যবহার করে সে এমন এক অভিশাপ দিয়েছে যা প্যানোরের শক্তিকে দুর্বল করে দেবে এবং তাকে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ের মুখোমুখি দাঁড় করাবে। মিন্টকে আরও হুমকি দেওয়া হয় যে যদি সে রিচুয়াল করতে অস্বীকার করে তাহলে তাকে জেলে পাঠানো হবে। উপায় না পেয়ে মিন্ট মন্ত্রপাঠ করতে শুরু করে। ওদিকে প্যানার কারো সাহায্যের জন্য কান্নার শব্দ শুনতে পায়। বিভ্রান্ত হয়ে সে শব্দ অনুসরণ করে। সে খেয়াল করে দেখে শব্দটি আসছে আলমারির দিক থেকে। এজন্য সে ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে যায়। আলমারি খুলতে সে দেখে টু ভেতরে বসে কাঁদছে। প্যানার সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে এটা আসলে টু নয়। ঠিক তখন টুর চোখের ভেতর থেকে একটি টিকটিকি বেরিয়ে এসে প্যানারের হাতে লাফিয়ে পড়ে। এরপর আরও অসংখ্য টিকটিকি টুর মুখ থেকে বের হতে শুরু করে এবং প্যানারের দিকে হামলে পড়ে, তার শরীরে কামড় বসাতে থাকে। প্যানার মরিয়া হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু টু হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিজের মৃত্যুর জন্য তাকে দায়ী করতে থাকে। কিছুক্ষণ পর সে আত্মাটি প্যানারের শরীর থেকে তার আত্মা টেনে বের করতে শুরু করে। তখন মিন্ট হাতে একটি ক্যামেরা নিয়ে ঘরে ঢোকে, কিন্তু সে ছবি তুলতে যাওয়ার মুহূর্তেই পিকও সেখানে পৌঁছে যায়। পিক দ্রুত ক্যামেরাটি মাটিতে ফেলে দেয় এবং ছুটে গিয়ে প্যানারের পাশে বসে। সে ব্যাগ থেকে একটি লাল কাপড় বের করে প্যানারের মুখের রক্ত মুছে দেয়, আর সঙ্গে সঙ্গে প্যানার আবার শক্তি ফিরে পায় এবং বলতে থাকে এটা আসলে টু নয়। এরপর সে মন্ত্রপাঠ শুরু করে, আর মুহূর্তের মধ্যে সে আত্মা বাতাসে মিলিয়ে যায়। এই সময় মিন্ট ক্ষমা চেয়ে বলে সিনিয়ররা তাকে জোর করেছিল, এজন্যই তার আর কোনো উপায় ছিল না। এ সময় প্যানার তাকে চলে যেতে বলে। সে জানিয়ে দেয় জীবনে আর কখনো মিন্টের মুখ দেখতে চায় না সে। মিন্ট চলে যাওয়ার পর পিক জিজ্ঞেস করে তারা কেন তার ছবি তুলছিল। প্যানার উত্তর দেয় তারা তাকে সবার সামনে প্রকাশ করতে চেয়েছিল। সে আরও বলে যদি শান্তিতে বাঁচার সম্ভব না হয় তাহলে সবাই মরে গেলেই ভালো। এ সময় জানা যায় ছোটবেলায় ইন্সপেক্টর এক শক্তিশালী সামানের শিষ্য হয়েছিল এবং তার কাছ থেকে কালো জাদুর সবকিছু শিখেছিল। সামান তার শরীরে একটি পবিত্র ট্যাটু করেছিল যা তাকে সুরক্ষা দিত। এই কারণেই আগের রাতের আগুনে ভয়ঙ্করভাবে পড়ে গেলেও ইন্সপেক্টর বেঁচে গিয়েছিল। এদিকে প্যানার নিকের বাড়িতে পৌঁছে যায়। নিক ছবি তুলতে যেতেই প্যানার হঠাৎ অদৃশ্য হয়ে যায়, কিন্তু চারপাশে তার কণ্ঠ ভেসে ওঠে। সে জিজ্ঞেস করে তারা কি সত্যি তার আসল রূপ দেখতে চায়। কিছুক্ষণ পর প্যানার আবার সামনে উপস্থিত হয়। তাকে দেখে সবাই আতঙ্কে পালাতে শুরু করে। প্যানার বলে তারা যদি সত্যি কালো জাদু নিয়ে খেলতে চায় তাহলে সে তাদের দেখাবে আসল কালো জাদু কাকে বলে। নিজের ভয়ঙ্কর শক্তি ব্যবহার করে প্যানার ম্যাক আর এক মেয়েকে একসঙ্গে বেঁধে ফেলে এবং ব্যঙ্গ করে বলে তারা যেন চিরকাল একে অপরকে ভালোবাসে। কিন্তু সেই আশীর্বাদ মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়। প্যানার তাদের কালো জাদুর পুতুল মোচড়াতে শুরু করতেই বাস্তবেও তাদের হাত পা আর হাড় ভয়ঙ্করভাবে ভেঙে যেতে থাকে। চারদিকে তাদের আর্তনাদ ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বন্ধুরা শুধু অসহায়ের মতো দাঁড়িয়ে দেখতে থাকে। বাকিরা প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। মানিও একটি ওয়াশরুমে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই প্যানার তাকে খুঁজে বের করে। মানিও সঙ্গে সঙ্গে কান্না শুরু করে এবং প্যানারের কাছে ক্ষমা ভিক্ষা চায়, কিন্তু প্যানারের চোখে এখন কোনো দয়া ছিল না।
মন্ত্রপাঠ করতে করতে সে জোর করে কিছু একটা মানির মুখে ঢুকিয়ে দেয়। এরপর তার মুখ টয়লেটের ভেতরে চেপে ধরে, ঠিক যেমনটা তারা প্যানারের সাথে আগে করেছিল। কয়েক মুহূর্ত পর প্যানার তাকে টেনে বাইরে বের করে আনে, আর তখনই মানিও আতঙ্কে দেখে তার মুখ থেকে বিশাল কৃমি বের হতে শুরু করেছে। প্যানার নীরবে দাঁড়িয়ে তার ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যু দেখতে থাকে। অবশেষে মানিও মারা গেলে প্যানার তার ওয়ালেট খুঁজে পায়। সেখান থেকে সে জানতে পারে মানিও আর টনের মধ্যে গোপন সম্পর্ক ছিল। এরপর প্যানার নিক আর কাতাইকে খুঁজতে শুরু করে। দুজন কাছেই লুকিয়েছিল এবং চেষ্টা করছিল কোনো শব্দ যেন না হয়, কিন্তু আতঙ্কে কাতাই ভুল করে নিককেই প্যানার ভেবে বসে। ভয় পেয়ে সে কাচের বোতল দিয়ে নিকের মাথায় আঘাত করে। হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে নিক কাতাইকে ফেলে রেখে পালিয়ে যায়। ঠিক তখনই প্যানার কাতাইকে মাটিতে ফেলে দেয়। সে কাতাইয়ের হাত পা বেঁধে তার কপালে আগুন দিয়ে নিজের নাম দাগ কেটে দেয়। কাতাইয়ের ভয়ঙ্কর চিৎকার চারিদিকে প্রতিধ্বনিত হতে থাকে, কিন্তু প্যানার তবুও থামে না, বরং সে শান্তভাবে ধাতু গলাতে শুরু করে। কাতাই করুণা ভিক্ষা করতে থাকলেও প্যানার ধীরে ধীরে সেই গলিত ধাতু তার মুখের ভেতরে ঢেলে দেয়। ফুটন্ত ধাতু শরীরের ভেতর পুড়িয়ে দিতে থাকলে কাতাই যন্ত্রণায় মাটিতে ছটফট করতে করতে মারা যায়। ঠিক তখনই পিক সেখানে আসে এবং ভয়াবহ দৃশ্য থেকে হতবাক হয়ে পড়ে। সে প্যানারকে তার সঙ্গে চলে যেতে বলে, কিন্তু প্যানার জানায় এখনো একজন বাকি আছে। ঠিক তখন সে মাটিতে পড়ে থাকা নিকের রক্ত দেখতে পায়। প্যানার সেই রক্ত আঙুলে মেখে নিজের কপালে লাগায়। নিজের কালো জাদুর শক্তি ব্যবহার করে সঙ্গে সঙ্গে দেখতে পায় নিক কোথায় আছে। নিক দৌড়ে গিয়ে সেই রহস্যময় বৃদ্ধ লোকটির কাছে পৌঁছায়। আর এখানে আমরা পিকের বাবাকেও দেখতে পাই। আসলে পিকের বাবাই এই বৃদ্ধ লোকের কাছ থেকে টাকা নিয়ে প্যানোরের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাচ্ছিল, যাকে গল্পের শুরুতে দেখা গিয়েছিল। নিক তার হাতে প্যানারের একটি স্কেচ দেখতে পায়, আর প্যানারও দেখতে পায় সেখানে আরও অনেক স্কেচ রাখা আছে। নিক আতঙ্কিত হয়ে বলে প্যানার এখানে এসেছে এবং সে তার সব বন্ধুদের মেরে ফেলেছে। পিকের বাবা ভয়ে বলে তারা এবার শেষ। ঠিক তখন স্কেচটিতে হঠাৎ আগুন ধরে যায়। আতঙ্কে সে কাগজটা ছুঁড়ে ফেলে দেয়। দুজন পালানোর চেষ্টা করতেই সেখানে উপস্থিত হয় প্যানার। সে রেগে বলতে থাকে বাবা ছেলে দুজনেই অতিরিক্ত নাক গলিয়েছে। এরপর সে মন্ত্র পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই নিক আর তার বাবার শরীরে আগুন ধরে যায়। ধীরে ধীরে আগুন তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং তারা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। দুজনই যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে পিক সেখানে নিজের বাবাকে দেখে হতবাক হয়ে যায়, কিন্তু তার বাবা কোনো কথা না বলে সেখান থেকে পালিয়ে যায়। পিকও তার পিছু নেয় এবং অবশেষে বুঝতে পারে তার বাবাই নিকের বাবার কাছে প্যানারের খবর দিয়েছিল, ঠিক যেভাবে সে আগে মাসুলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইন্সপেক্টরের কাছে বলে দিয়েছিল। পিকের বাবা বলে মাসুলি তো তাদের পরিবারে কেউ নয়, তাহলে তাকে নিয়ে কেন ভাববে? কিন্তু প্যানার রেগে বলে মাসুলি তার খালা। এ সময় পিকের বাবা প্যানারকে অভিশাপ বলে গালি দেয়। সে বলে প্যানার নিজের বাবাকেও হত্যা করেছে। তারপর পিককে জিজ্ঞেস করে সে কেন প্যানারকে রক্ষা করতে তো মরিয়া। তখনই প্যানার আবার মন্ত্র পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই পিকের বাবা যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কারণ তার পেটের ভেতরে কিছু ভয়ঙ্করভাবে মোচড়াতে শুরু করেছে। পিক মরিয়া হয়ে প্যানারকে থামতে বলে, কিন্তু প্যানার কোনো কথাই শোনে না। কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ তার বাবার পেট ফেটে যায়। ঠিক তখনই প্যানার বিল্ডিং থেকে বেরিয়ে আসে। একই সময়ে ইন্সপেক্টরও সেখানে পৌঁছে যায়, কিন্তু তারা কিছু করার আগেই মিন্ট গাড়ি নিয়ে এসে থামে এবং চিৎকার করে প্যানারকে দ্রুত গাড়িতে উঠতে বলে। এক মুহূর্ত দেরি না করে প্যানার গাড়িতে উঠে পড়ে এবং মিন্ট দ্রুত সেখান থেকে গাড়ি চালিয়ে চলে যায়। রাগে ইন্সপেক্টর মাটি থেকে কিছু ধুলো তুলে মন্ত্রপাঠ করে বাতাসে ছুড়ে দেয়। সঙ্গে সঙ্গে সে একটি বিশাল জিন তাদের পিছে লাগিয়ে দেয়। মিন্ট পালিয়ে প্যানারকে নিয়ে যায় তার বাড়িতে এবং বলতে থাকে সে যেন নিজেকে একটু পরিষ্কার করে নেয়। এদিকে মিন্ট তার জন্য গরম কিছু খাবার তৈরি করতে যায়। প্যানার ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই একটি ছবি মেঝেতে পড়ে যায়। ছবিটি হাতে তুলে দেখার সঙ্গে সঙ্গে সে অনুভব করে তাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এই সময় তার পেছনে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে মিন্ট তার জন্য খাবার নিয়ে আসে আর দেখতে পায় প্যানার সোফায় শান্তভাবে বসে আছে। সে তাকে জিজ্ঞাসা করে এখন প্যানার কি করবে। প্যানার বলে সে কিছুই জানে না, তবে সে স্বীকার করে যে সিনিয়রদের সেই হত্যা করেছে। মিন্ট বলে প্যানার ঠিক কাজই করেছে, কারণ মৃত মানুষ কাউকে ফাঁসাতে পারে না। তখন প্যানার বলে ঠিক যেমন তুমি পায়ের সঙ্গে করেছিলে। প্যানারের মুখে সত্যটা শুনে মিন্ট চুপচাপ বেডরুমে ঢুকে একটি ম্যাট্রেস সরিয়ে ফেলে। ম্যাট্রেসের নিচে 3টি বাক্স লুকানো ছিল, আর সেই বাক্সগুলোর ভেতরে ছিল পুরো একটি পরিবারের মৃতদেহ। মিন্ট নিচু হয়ে কিছু নিতে গেলে একটি বক্স থেকে ধীরে ধীরে আত্মা বেরিয়ে আসে।
হঠাৎ করে সে মিন্টকে ধরে ফেলে, কিন্তু বিন্দুমাত্র ভয় না পেয়ে মিন্ট ছুরি বের করে আত্মাটিকে আঘাত করে। সঙ্গে সঙ্গে আত্মাটি মিলিয়ে যায়। প্যানার অবাক চোখে মিন্টের দিকে তাকিয়ে থাকে। তখন মিন্ট জানায় একদিক থেকে সে প্যানারের বড় বোনের মতো, কারণ তাদের দুজনের জন্মই একই শয়তানি শক্তির পদ্ধতিতে হয়েছিল। প্যানার জানতে চায় সে কি বলতে চাচ্ছে, কিন্তু মিন্ট কিছু বলার আগে ইন্সপেক্টর হঠাৎ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। প্যানার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে মন্ত্র পাঠ করে। ইন্সপেক্টর জোর করে ঢোকার চেষ্টা করতেই ম্যাকের আত্মা হঠাৎ হাজির হয়ে তাকে প্রচণ্ড শক্তিতে ছুরি ফেলে দেয়, তারপর আবার অদৃশ্য হয়ে যায়। ইন্সপেক্টর চারপাশে তাকাতেই মানিওর আত্মা এসে তার গলা চেপে ধরে, কিন্তু ইন্সপেক্টর দ্রুত ছুরি দিয়ে আত্মাটিকে আঘাত করে, ফলে সেটিও মিলিয়ে যায়। এরপর ম্যাকের আত্মা আরেকটি মেয়ের আত্মাকে সঙ্গে নিয়ে ফিরে আসে, কিন্তু ইন্সপেক্টর তাদেরকেও তাড়িয়ে দিতে সক্ষম হয়। ঠিক যখন সে আবার দরজার দিকে এগোয়, তখন নিকের আত্মা হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলায় কামড় বসায়। নিজেকে ছাড়ানোর জন্য ইন্সপেক্টর নিজের ছুরিগুলো পানি ভর্তি পাত্রে ডুবিয়ে সেই পানি নিকের আত্মার উপর ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে আত্মাটি জ্বলে উঠে অদৃশ্য হয়ে যায়। এরপর প্র্যাটের আত্মা আক্রমণ করলে তাকেও পানি ছুঁড়ে পুড়িয়ে ফেলে। ঠিক তখনই প্যানার বাইরে এসে সরাসরি ইন্সপেক্টরের মুখোমুখি দাঁড়ায়। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত ইন্সপেক্টর প্যানারকে কাবু করে মাটিতে ফেলে দেয়। সে বন্দুক তোলে, কিন্তু হঠাৎ বুঝতে পারে প্যানার সেখানে নেই। সে দ্রুত বাইরে ছুটে গিয়ে দেখে প্যানার সিঁড়ি দিয়ে নিচে নামছে, কিন্তু সেটি আসলে কালো জাদুর তৈরি বিভ্রম ছিল। ইন্সপেক্টর গুলি ছোড়ে, কিন্তু প্যানার হঠাৎ অদৃশ্য হয়ে যায়। পরের মুহূর্তেই প্যানার পেছন থেকে আক্রমণ করে তাকে মাটিতে চেপে ধরে। এ সময় ইন্সপেক্টর দ্রুত তার পায়ে ছুরি বসিয়ে দিয়ে তাকে সরিয়ে দেয়। এরপর সে প্যানারের ওপরে উঠে পড়ে এবং নিজের বিশেষ ছুরি দিয়ে তার কবজিতে চেপে ধরে। সঙ্গে সঙ্গে প্যানারের শক্তি দুর্বল হতে থাকে। তখন ইন্সপেক্টর বলতে থাকে, যেই কালো জাদু ব্যবহার করে তার মরাই উচিত। সে দাবি করে এই শক্তি প্যানারের হাতে থাকলে সে আরও মানুষ হত্যা করবে। ধীরে ধীরে প্যানারের তৃতীয় চোখ খুলতে শুরু করে। ঠিক তখনই অনেকগুলো পোকা ইন্সপেক্টরের শরীরের ওপর পড়তে শুরু করে, ফলে সে কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে যায়। সে আবার ছুরির দিকে হাত বাড়াতেই মিন্ট তার হাতে ছুরি মারে। রাগে ইন্সপেক্টর মিন্টের চুল ধরে টেনে তোলে। এই সময় ভয়ঙ্কর এক সত্য প্রকাশ পায়। ওটা আসলে উইক ছিল। মিন্টের আসল মাথা পচে গিয়েছিল এবং তার ভেতরে অসংখ্য পোকা ঘুরে বেড়াচ্ছিল। রাগে ইন্সপেক্টর তার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মিন্ট মন্ত্রপাঠ করে তাকে জোর করে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করে। কিছুক্ষণ পর ইন্সপেক্টর যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। মিন্ট তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, দেখি কার কালো জাদু বেশি শক্তিশালী। এরপর সে ধীরে ধীরে সরে যায় এবং ইন্সপেক্টরের শরীরের চামড়ার নিচে পোকাগুলো নড়াচড়া করতে শুরু করে। একই সময়ে প্যানার ইন্সপেক্টরের হাত ধরে নিজের শক্তি ব্যবহার করে তার শরীর থেকে কালো জাদু শুষে নেওয়ার চেষ্টা করে। তখন একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইন্সপেক্টরের গুরু তার উপর প্রেমের জাদু ব্যবহার করে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছিল। পরে ইন্সপেক্টর তাকে হত্যা করে। শেষ পর্যন্ত মিন্ট ফিরে আসে, ছুরি তোলে এবং সোজা ইন্সপেক্টরের কপালে গেঁথে দেয়। এরপরে মিন্ট প্যানারের দিকে তাকিয়ে জানায় তার পচে যাওয়া মাথা ঠিক করার একমাত্র উপায় হলো প্যানারের ভেতরে থাকা 3 চোখওয়ালা দেবতার শক্তি। এই শক্তি এতদিন প্যানারের স্মৃতির ভেতরে লুকিয়েছিল। এরপর প্রকাশ পায় যেদিন প্যানার জানতে পেরেছিল যে সে টিচার্স কলেজে ভর্তি হয়েছে, সেদিন মিন্ট আর প্রিয়াও সেখানে উপস্থিত ছিল। প্যানার আর টুর ছবি গোপনে তার বইয়ের ভেতরে রেখেছিল মিন্টি। প্যানার জিজ্ঞেস করে সে চ্যাম্পকে কেন হত্যা করেছিল। মিন্ট স্বীকার করে সে ইচ্ছা করে এটা করেছিল যেন চ্যাম্পের বন্ধুরা রেগে গিয়ে প্যানারের পেছনে লাগে এবং তার ভেতরে শক্তি জেগে ওঠে। মিন্ট আরও বলে এর আগেও একবার প্যানার 3 চোখওয়ালা দেবতার শক্তি ব্যবহার করেছিল, কিন্তু পিকে সে বাধা দেওয়ায় সে পুরো শক্তিটা নিজের করে নিতে পারেনি। প্যানার কষ্ট পেয়ে বলতে থাকে সে সত্যি মিন্টকে নিজের বন্ধু ভেবেছিল। মিন্ট জানায় বন্ধুত্ব পাওয়ার জন্য প্যানারের মরিয়া ইচ্ছাই তাকে অন্ধ করে দিয়েছিল। এজন্য সে বুঝতেই পারেনি তাদের জন্ম একই শয়তানি শক্তি থেকেই হয়েছে। এ সময় মিন্ট একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। আসলে তাদের দুজনের বাবা একই মানুষ, অর্থাৎ তারা একই রক্তের বংশধর। মিন্ট রেগে প্রশ্ন করে তাহলে কেন শুধু মিন্টকেই পচে যাওয়া শরীর নিয়ে বাঁচতে হবে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় প্রিন্সিপাল যখন জানতে পারে তার সন্তান মেয়ে হবে, তখন সে সিদ্ধান্ত নেয় মেয়েটিকে বড় করবে যতক্ষণ না সে বয়ঃসন্ধিতে পৌঁছায়। এরপর সে পরিকল্পনা করেছিল বারবার তাকে গর্ভবতী করবে যতক্ষণ না সে এমন একটি ছেলে সন্তানকে জন্ম দেয় যে তার শক্তির উত্তরাধিকার হতে পারবে। অবশেষে তাদের মা মিন্টকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কাল্ট লিডার গাড়ি দিয়ে ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেয়। এর ফলে মা ঘটনাস্থলে মারা যান। অলৌকিকভাবে বেঁচে যায় মিন্ট।
আর কাল্টের সেই রিচুয়ালের দিনই মিন্টের ভেতর লুকিয়ে থাকা কালো জাদুর অংশ জেগে ওঠে। এরপর মিন্ট নিজের জন্য সেই শক্তি দখল করতে মন্ত্রপাঠ শুরু করে। কিছুক্ষণের মধ্যে প্যানরের তৃতীয় চোখ ধীরে ধীরে খুলতে শুরু করে। হঠাৎ প্যানার নিজেকে অন্য এক জগতে আবিষ্কার করে, যেখানে তার মা তার জন্য অপেক্ষা করছিল। তার মা বলে এই শক্তি আসলে প্যানারেরই এবং এটাকে বহন করে তার নিয়তি। সে সতর্ক করে দেয়, কোনো খারাপ মানুষ যদি এই শক্ত পেয়ে যায় তাহলে অন্ধকার পুরো পৃথিবীকে গ্রাস করবে, তাই কোনোভাবেই এই শক্তি খারাপ মানুষের হাতে দেওয়া যাবে না। এরপর তার মা তাকে ফিরে যেতে বলে। ঠিক যখন মিন্ট প্যানারকে হত্যা করতে যাচ্ছিল তখনই প্যানার জেগে উঠে তাকে থামিয়ে দেয়। প্যানার ঘোষণা করে সে নিজের শরীর 3 চোখওয়ালা দেবতার কাছে উৎসর্গ করেছে। এরপর সে এক শক্তিশালী মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্র চলতে থাকলে মিন্ট মাটিতে পড়ে কাঁদতে থাকে এবং প্যানারকে মনে করিয়ে দেয় যে তারা দুজনই বোন। কিন্তু প্যানার বলে এমন নিকৃষ্ট মানুষের হাতে শক্তি যাওয়ার চেয়ে তাহলে সে নিজেই দানব হয়ে উঠতেও রাজি। এরপর মিন্ট যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কারণ প্যানার নিজের শক্তি ব্যবহার করে তাকে শাস্তি দিতে শুরু করে। দীর্ঘ ভয়ঙ্কর যন্ত্রণার পর শেষ পর্যন্ত মিন্ট মারা যায়। প্যানার যখন বাইরে বেরিয়ে আসে তখন হঠাৎ করে পিক তার পিঠে ছুরি ধরে। এই সময় প্রকাশ পায় মাসুরি আগেই পিককে সতর্ক করেছিল, যদি কখনো প্যানার 3 চোখওয়ালা দেবতার শক্তির নিয়ন্ত্রণ হারায় তাহলে তাকে হত্যা করতেই হবে। এই সময় প্যানার বলে তার মৃত্যুতে যদি সবকিছু শেষ হয় তাহলে পিক যেন সেটাই করে। পিক ছুরি চালানোর চেষ্টা করে কিন্তু তার হাত কাঁপতে থাকে। শেষ পর্যন্ত সে স্বীকার করে সেটা করতে পারবে না। আর কোনো কথা না বলে প্যানার ধীরে ধীরে সেখান থেকে চলে যায়, আর পিক অসহায়ের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর মাসুরি ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। ঝাপসা চোখে সে দেখে প্যানার তার পাশে বসে আছে। কিছুক্ষণ পর হঠাৎ তার শরীরের সব ক্ষত আর আঘাত নিজে থেকে সেরে যেতে শুরু করে, কিন্তু মাসুরি ভালোভাবে উঠে বসতেই দেখে প্যানার আর সেখানে নেই। অন্যদিকে পিক সবকিছু ছেড়ে সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নেয়। দূর থেকে সে দেখতে পায় প্যানার নীরবে তাকে দেখছে। এ সময় প্যানার কোনো কথা না বলে ঘুরে চলে যায়। তারপর একটি গাড়িতে উঠে গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করে। এ সময় তার মায়ের আত্মা নরম কণ্ঠে বলে, আমরা এক আর সবসময় এক সঙ্গেই থাকব। গল্পের একদম শেষে দেখা যায় টন ও হুইলের ছবি একত্র করে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। এদিকে টন টেবিলে রাখা এক বাক্স মিষ্টি দেখতে পায় এবং সন্দেহ না করে এটি খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তার মুখ দিয়ে বেরিয়ে আসতে থাকে রক্তমাখা চুল। এরপর প্রকাশ হয় সেই ভয়ঙ্কর সত্য। আসলে প্যানার গোপনে সেই মিষ্টির মধ্যে হুইলের বিভিন্ন দেহাবশেষ মিশিয়ে কালো জাদু করেছিল। টন আতঙ্কে বুঝতে পারে সে এখন অভিশপ্ত হয়ে গেছে। তখনই দেখা যায় তার পেছনে দাঁড়িয়ে আছে হুইলের আত্মা। ধীরে ধীরে আত্মাটি তার দিকে এগিয়ে আসে, আর টন পালানোর আগেই হুইলের আত্মা তাকে নির্মমভাবে হত্যা করে।